বিপ্লব হোসেন। আমি একদিন আলামিনের জিজ্ঞাসা করছি এই এলাকায় তো কতটুকু না টাকা নিছে। আলামিন এই যেমন ইয়ানুর আলামিন আমার ওয়াগো এক বাড়ির বাসার ভিতরে বলছে আমি টাকা নিইনি। পরে আবার আমার কাছে স্বীকার করে ওই ব্যক্তির সামনে ওয়াগো কিছু আপন লোক আছে সামনে কয় ইয়ানুর পাইব হইলে 19,70,500, আলামিন পাইব 8,93,000। ও এই কথাটা স্বীকার করছে। এলাকার লোকজন সবাই জানে ওই দেশটা টাকা নিছে, এলাকায় তার সবাই টাকা নিছে। এই এলাকার মানুষ হলে গরিব মানুষ কত মেহনত করে টাকা গুলো জমাইছে, সেই টাকা গুলো নেওয়া হইলে কালামপুর জায়গা গেছে। এর সাথে ওর বড় ভাই ওসি এই লিটন এসআই ও জড়িত আছে। ও জড়িত না থাকলে ওই টাকা গুলো নিতে পারে নাই। ও নুয়াইছে, ও নিছে। আপনি কি চান এরা এদের টাকা ফেরত পাক? আমি চাই এদের টাকা ফেরত চাই। আমার কাছ থেকে 1,83,000 টাকা নিছে। আমি সুমতি করছিলাম, সুমতির টাকা আত্মসাৎ করে নিয়ে ভাগছে। না আমাদের কাছ থেকে জমি কিনে দেওয়ার কথা বলে প্রথমে 2 লক্ষ টাকা নেয়। কিছুদিন পরে আর 1 লক্ষ টাকা হাওলাত হিসেবে নেয়, কিন্তু আমাদের টাকা ও দেয় না। ওর বড় ভাই এসআই লিটন বলছে আমাদের বাসায় যেতে। আমরা 2 বার করে বাসায় গেছি। বলছে যে আমার কোনো জায়গায় যদি পোস্টিং হয় তাহলে আমি আমাদের টাকাগুলো দিয়ে দিই। পরে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় তার পোস্টিং হয়েছে, তারপরে গেছি। সে বলে যে টাকা দিব, দেরি হবে। এ পর্যন্ত কোনো টাকা দেওয়া হয় নাই। এবং কি আমরা গ্রামে একটা সালিশ বসাইছিলাম, সে কয়েকবার টাকা দেওয়ার কথা বলছে কিন্তু দেয় নাই। পরিশেষে আমাদেরকে সে বুদ্ধি দিয়ে মামলা করেছে। আমরা মামলার পরিস্থিতি বুঝি না, বর্তমান মামলা চলমান আছে। ঠিক আছে। বড় ভাই এসআই লিটন 1 বছর আগে সবার টাকা দেওয়ার কথা বলে একটা ফান্ড তৈরি করেছিল, কিন্তু আজ পর্যন্ত সে টাকা দেয় না। সে আইনের লোক হয়ে আইন লঙ্ঘন কিভাবে করে? এগুলো আমরা সুষ্ঠু বিচার চাই এবং আমরা যারা টাকা পাই টাকাগুলো আমরা ফেরত চাইতেছি। আমরা গরিব মানুষ, এই আমাদের হলো টাকা ফেরত চান না আইনত ব্যবস্থা? আইনত ব্যবস্থা আইনানুগ ব্যবস্থা চাই। লিটন মেলা হুমকি দিছে, বলছে যে যা পারো করোগা, আমরা টাকা দিতে পারবো না। ওই এরকম হুমকি দেওয়ার সাহসটা দিল কে? এর আগে কি লিটন আপনাদের টাকা দেওয়ার আশ্বাস দিচ্ছে? জি, অবশ্যই দিছে। মাসুম আলামিন আমার কাছটা ওই আমি ঢাকাতে থাকি, ও বাড়ির থেকে মাঝে মাঝে বিভিন্ন ই করে ঢাকা যে আমার কাছটা চেক সংগ্রহ করে এবং টাকা নেয় বিভিন্নভাবে। 8 লক্ষ টাকা 3 বছর আগে ওর সাথে আমি বসি টাকার হিসাব নিয়ে যে কত টাকা আমি তোমার কাছে পাবো। পরে আমি বললাম যে টাকাগুলো তুমি একবারে দিতে পারবে না, তুমি কিভাবে আমার দিতে পারবে টাকাগুলো? ওরা একটা আমার হিসাবে বসি, ও 3 মাস 2 মাস অন্তর অন্তর কিছু টাকা এভাবে 8 লক্ষ টাকা আমার পরিশোধ করার কথা ছিল। আজ পর্যন্ত আমরা 1 টাকাও দেয় নাই। আপনি মোট কত টাকা পান ওর কাছে? ওর সাথে 8 লক্ষ টাকার একটা হিসাব আছে, আজ পর্যন্ত 1 টাকাও দেয় নাই। 2 মাস 3 মাস অন্তর অন্তর টাকা দেওয়ার কথা ছিল, আজ পর্যন্ত 1 টাকা বলে দেয়। ওই যে আগে হলো এলাকাতে কিছু ব্যবসা করতো, তারপরে ওর রিপন ভাই একবার বিপদে পড়ে, ওর মেজু ভাই ওর কথা বলে কিছু টাকা আমার এইভাবে টাকা বলে টাকা কি লাভ দিবে না এই কথা বলে না? টাকা কিছু একটা টাকার সাথে কি যে ওনার ভাই ওসি ওনার নাম আছে, উনি কি জড়িত আছে? ওনার জড়িত অবশ্যই আছে, অবশ্যই না থাকলে পারে সে টাকাগুলা এভাবে। উনি কি টাকাগুলো ওনার ভাই কথা বলে নিছে? বিভিন্ন তো জমি রেজিস্ট্রি করবো, তারপরে আপনার জমি কিনতে টাকা শর্ট পড়ছে, এভাবে মাঝে মাঝে টাকা নিছে। শুধু তো আমার কাছে টাকা নেই, এলাকাতে প্রায় 1.5 কোটি টাকার উপরে তারা নিয়ে বিভিন্ন কালামপুর জমি কিনছে তারা। সর্বশেষে আলামিন বললো যে আমি যে আলামিনের কাছ থেকে 8,62,000 টাকা নিচ্ছি এটা আমি দিয়ে দিব, দেরি হবে। আমি বললাম কতদিন? জুন মাসের শেষের দিকে আমি এটা। আপনার নাম? আমার নাম মোহাম্মদ চন্দ্র। যে ছেলে টাকা দিয়েছিল মোহাম্মদ আলামিন, সে আমাকে বন্ধুমে বানিয়েছিল। সেই হিসাবে প্রথমে তার সাথে আমি বিকাশে টুকটাক ব্যবসা করি। তারপর সে আমাকে বলে ভাই আমার কাছে ব্যবসার সিস্টেম আছে, বিকাশ এজেন্ট প্লাস বসুন্ধরা, এইভাবে আমার কাছে টাকা নেয়। টাকা নেওয়ার পর মাঝে মাঝে ফোন দেবে, বিপদ করছি 20,000 50,000 এভাবে দিছি। এভাবে টাকা দিয়ে আমি ওর কাছে এখন পাবো 8,62,740 টাকা। এবং আমার এক বড় ভাইয়ের সাথে নিয়ে আমি এটা বসি, তার সামনে শিকার দেয়, ভাই তুই দিকে এই ভাইয়ের সামনে শিকার দেয় মানিমুল থেকে, সে আমার পুরো টাকা দিয়ে দিবে। এখন সে অনেক আলবানা করতেছে, আমারও বলতেছে টাকা 3.5 লাখ মুখ হবে। এই ভাইয়ের সামনে 8,62,740 শিকার আছে। ওনার কাছ থেকে সত্যি কি টাকা নিছে? আপনি একটু বলেন। টাকা আমি মানিগঞ্জ গেছিলাম, ও আমাকে ফোন দিয়েছিল, আমাকে একটু মানিগঞ্জ আসেন,
কলেজ গেটে ওই চার দোকানে বসে হিসাব করলাম, ওদের দুজনের মধ্যে একটু কথা কাটাকাটি হয়। এমন অবস্থা আমি একটু ধমক দিয়ে বললাম যে তুমি সত্য কথা বলো। তখন দুইজনের হাতে 2টা কাগজ দিলাম যে তুমি কত টাকা নিচ্ছ আর তুমি কত টাকা দিচ্ছ। এই টাকা লেখার পরে 50,000 টাকা আলামিন বললো যে নিল এটা একটু ডাউট আছে, এটা আমি বাসায় গিয়ে আমি জানাবো মামা আপনাকে। এ পর্যন্ত আর আমাকে জানায়নি, এই পর্যন্ত জানি। আমি নিজামের ছেলে মোহাম্মদ আলামিনের কাছে 19,70,000 টাকা পাই। আমার কাছ থেকে ব্যবসায়িক কথা বলে, এজেন্টের ব্যবসার কথা বলে, বসুন্ধরা ব্যবসার কথা বলে এবং ব্যাংকের ব্যবসার কথা বলে 19,70,000 টাকা আমার কাছ থেকে হাতিয়ে নিছে। এখন টাকা চাইতে গেলে বলে যে টাকা দিব না, যা পরশ করিস। এখন বাড়িতে আসে না, এখন পলাতক। আপনার কাছ থেকে কতদিন আগে টাকাগুলো নিছে? আমার কাছ থেকে 3 বছর আগে টাকা নিছে। টাকা দিতে চাচ্ছে না? না। আপনার কাছে ডকুমেন্টস আছে? অবশ্যই আছে। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমি জানি যে এলাকায় থেকে অনেক মানুষের কাছ থেকে টাকা নিছে। এখানে ওই টাকা নিছে আলামিন, ওসি লিটনের ভাই আর কি। তো এই বাড়িতে, পাশের বাড়িতে গ্রাম্য সালিশও বসছিল, বসে আমি ওই দিন জানলাম আর কি ভালো, যে এলাকার সবাই জানলো যে এমনি জানে মানুষ টুকটা, কিন্তু ওই দিন সবাই জেনে গেছে যে টাকাটা ও নিছে, অনেকগুলো টাকা নিছে। প্রায় কত টাকা হতে পারে? আনুমানিক 1/2 কোটির কম না। মানে কার মাধ্যমে নিচ্ছে? আলামিন নিছে আর কি, ওর ভাই ওসির মাধ্যমে। ওর মাধ্যমে।